আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো, সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। প্রিয় দর্শক, যারা খুব বেশি কষ্টে ও বিপদে আছেন তারাই এই দোয়াটি মাত্র একবার পড়ুন। ইনশাল্লাহ আশা করি আল্লাহ আপনার সমস্ত কষ্ট বিপদ আপদ দূর করে দিবে। প্রিয় দর্শক, এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখ দূর করার জন্য নয়, এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকে বেঁচে যাবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআন দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যেই রেখেছেন। আমি আজকে যে দোয়ার কথাটি বলবো সেটিও পবিত্র কোরআন থেকেই নেওয়া। আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, যে দোয়াটি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করতেছি, ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। মূল দোয়াটি বলার আগে নিয়মকানুনগুলো অবশ্যই জানা দরকার, কারণ নিয়মকানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সেই দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি নিয়মকানুন অনুযায়ী দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল ও মঞ্জুর করে নেয়। আমাদের জানতে হবে কি প্রক্রিয়ায় দোয়া করলে সেটি দ্রুত কবুল হয়। তাই আমলের নিয়মটি আমাদের জানা প্রয়োজন। এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করবেন। আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময় দোয়াটি করবেন। দোয়াটি কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পর। যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল মঞ্জুর করে নেয়। সেক্ষেত্রে প্রতিদিন ফরজ নামাজের পর এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পড়ার আগে 3 বার অথবা 5 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদটি হতে পারে দুরূদে ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা এতটুকু পড়ার দ্বারাও দুরূদের হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অন্যতম সময়ের মধ্যে একটি সময় হচ্ছে দুরূদ শরীফ পড়ার পর দোয়া করা। অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করার পর কেউ যদি দোয়া করে তাহলে আল্লাহ মহান, সেই দোয়া অতি তাড়াতাড়ি কবুল ও মঞ্জুর করে নেয়। সে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। দোয়াটি খুব ছোট্ট, আমরা অনেকেই জানি, কিন্তু এর অর্থ হয়তো আমাদের জানা নেই। আমরা যদি একবার দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি পড়ি আরবিতে, আর মনে মনে সংকল্প করি, হে প্রভু, দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার কাছে চাইছি, আর মুখে আরবিতে যদি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, হে আমার প্রতিপালক, আপনি দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করুন। এর ফলে আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট দূর করে দিবেন এবং দুনিয়াতে আপনাকে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। এবং সমস্ত সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। দ্বিতীয় অংশ যেটি পড়বেন, ওফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার, ওফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার। হে প্রভু, আপনি আমাকে আখিরাতে মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন। প্রিয় দর্শক, কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু প্রথম অংশ পাঠ করে তাতেও দোয়ার হক আদায় হয়ে যাবে, অথবা চাইলে পুরো দোয়াটি আপনি পাঠ করতে পারেন। আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট দূর করে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।